আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি লেকে নিয়ে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমস্ত ইউনিটে ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিভাবে তোমার রেজাল্ট লিখবে এবং তোমার এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মেরিট লিস্ট লাস্ট কত দূর পর্যন্ত যেতে পারে এবং তাদের নিয়ে কিছু গাইডলাইন এবং কিছু নির্দেশনামূলক বিষয় আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে তোমরা রেজাল্ট দেখার জন্য এসএসটি অ্যাডমিশন ওয়েবসাইটে ক্লিক করার পরে লেখে সার্চ দিবা, দিয়ে এসএসটি অ্যাডমিশন ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগইন করে তুমি তোমার স্টুডেন্ট প্রোফাইল আইডিতে ঢুকে তোমার রেজাল্ট তুমি দেখতে পারবা। এবার আসি এসএসটি ইউনিট লাস্ট মেরিট চান্স 2026 অর্থাৎ 25-26 অনুযায়ী একটি মেরিট অ্যানালাইসিস করে আমরা যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো যে তোমরা লাস্ট তোমার কত মেরিট পজিশন থাকলে তুমি চান্স পেতে পারো। এসএসটিতে এই ইউনিটে মোট আসন সংখ্যা 535টি এবং 3টি শিফটে এক্সাম নিয়েছিল। 3টি শিফটে প্রত্যেক শিফটে আসন সংখ্যা ছিল 178টি করে। এবং ভাইয়া লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পেতে পারো ভাইয়া? তোমার লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পেতে পারো? তোমার 2024-25 সেশনে, তোমার 2024-25 সেশনে অর্থাৎ তোমাদের আগের ভাইরা যারা এইচএসটিতে পরীক্ষা দিয়েছিল এবং তাদের লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পেয়েছিল সে বিষয়টি হচ্ছে ভাইয়া, তোমাদের যাদের মেরিট পজিশন, তোমাদের যাদের ইউনিটে মেরিট পজিশন, যাদের তোমাদের মেরিট পজিশন 300 প্লাস, তোমরা একটি সেফ জোনে রয়েছো। যাদের তোমাদের মেরিট পজিশন 300 এর ভিতরে তোমরা সেফ জোনে রয়েছো, আর যাদের মেরিট পজিশন 300 প্লাস তোমাদেরও চান্স হবে। 300 থেকে 400 এর ভিতরে যারা রয়েছো আশা করি তোমরা লাস্ট পর্যন্ত হলেও চান্স পাবে। ভাইয়া এটা কেন 300 থেকে 400 পর্যন্ত থাকলে তুমি চান্স হবে কেন? ভাইয়া এখনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইলেও এখনো ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। এইচএসটিউ এবছর অর্থাৎ খুব আগেই তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে নিয়েছিল। আগে এইচএসটিউ গুচ্ছের ভিতরে থাকার কারণে 2024-25 সেশনে তোমার এইচএসটিউতে তোমার গুচ্ছের থেকে বের হয়ে যাওয়ার কারণে অনেক লেটে পরীক্ষা হয়েছিল, কিন্তু এবার লেটে পরীক্ষা হয়নি, এবার খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়েছে। তো আশা করি এবারকার লাস্ট মেরিট অর্থাৎ তোমাদের চান্স পাওয়ার সংখ্যাটা লাস্ট মেরিট 400 পর্যন্ত যেতে পারে আশা করি ভাইয়া। তো ভাইয়া তোমাদের জন্য কিছু গাইডলাইন ভাইয়া, তোমরা অনেকে বলতেছো ভাইয়া আমার আশানুরূপ ফল আসে নাই। একটি বিজ্ঞপ্তি তারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলেছে ভাইয়া তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল যদি তোমরা পুনর্নিরীক্ষণ করতে চাও তার আবেদনের সময় 30/1/2026 অর্থাৎ আজ সন্ধ্যা হতে 31 কাল রাত 11টা পর্যন্ত, এবং আবেদনের জন্য তোমরা যদি পুনর্নিরীক্ষণ করতে চাও তোমাদের রেজাল্টটি, তার জন্য 1000 টাকা ওয়েবসাইটে জমা দিতে হবে। এবং ভাইয়া আরেকটি তারা বিজ্ঞপ্তি দিয়েছে যে তোমাদের যারা 30 নম্বর উপরে প্রাপ্ত প্রার্থীদের, যারা তোমরা 30 নম্বর উপরে পেয়েছো যারা, তো তাদেরকে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে পছন্দক্রম অর্থাৎ সাবজেক্ট চয়েসের পূরণ করার কথাটি বলা হয়েছে। তো আশা করি ভিডিওটি দিয়ে তোমরা উপকৃত হবা, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং তোমাদের পরবর্তীতে আমরা কীভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমার দূরের মেরিট থাকলেও তোমার চান্স হবে সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।